আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি গোটা শহর যদি মঞ্চে পরিণত হয় আর মানুষই হয়ে ওঠে নাটকের চরিত্র, তবে সেটি কোন উৎসব হতে পারে? আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার থিয়েটার ধনুযাত্রা উৎসব। ধনুযাত্রা কি, কেন এটি পালিত হয় এবং কেন এই উৎসব আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? ধনুযাত্রা হল ভারতের ওড়িশা রাজ্যের বরগড় জেলাতে আয়োজিত একটি অনন্য ও ঐতিহ্যবাহী লোকনাট্য উৎসব। এই উৎসবটি সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে ওড়িয়া পঞ্জিকার ধনু মাসে পালিত হয়। এই সময় বরগড় শহর হয়ে ওঠে মথুরা। আশপাশের গ্রামগুলো রূপ নেয় গোকুল ও বৃন্দাবনে, আর গোটা অঞ্চলটাই পরিণত হয় এক বিশাল নাট্যমঞ্চে। ধনুযাত্রা পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কংসবধের কাহিনীকে নাট্যরূপে জীবন্ত করে তোলার জন্য। এই যাত্রায় উপস্থাপিত হয় অত্যাচারী রাজা কংসের শাসন, দেবকীর কারাবাস, শ্রীকৃষ্ণের আবির্ভাব, গোকুলে তাঁর শৈশবলীলা এবং শেষে অধর্মের পতন ও ধর্মের জয়, কংসবধ। ধনুযাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হল কংস চরিত্র। উৎসব চলাকালীন কংসই হন মথুরার প্রতীকী রাজা। স্থানীয় প্রশাসনও প্রতীকীভাবে তাঁর আদেশ মেনে চলে। দর্শকরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারেন। ধনুযাত্রা আমাদের শেখায় অধর্ম যত শক্তিশালী হোক, ধর্মের জয়ের অবশ্যম্ভাবী। সংস্কৃতি কেবল বইয়ের পাতায় নয়, মানুষের জীবনে বেঁচে থাকে। লোকশিল্প আমাদের অস্তিত্ব ও ঐতিহ্যের শিকড়কে শক্ত করে। এই উৎসব প্রমাণ করে ভারতীয় সংস্কৃতি শুধু দেখার নয়, অনুভব করার মতো বিষয়। আজকের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে ধনুযাত্রা আমাদের মনে করিয়ে দেয় নৈতিকতার মূল্য, বিশ্বাসের শক্তি, সামাজিক ঐক্যের প্রয়োজনীয়তা। এটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির জীবন্ত পাঠশালা। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এমন আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।